দেখো আমি মাংস কষা করব, তার জন্য মাংস নিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি করে নিয়েছি। কড়ায় গ্যাস জ্বালিয়ে কড়া গরম করতে দিয়েছি। এবার আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আমি এবার আলুর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, একটু লবণ দিয়ে নাড়িয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব আলুগুলো। আলু ভাজা হয়ে তুলে নিয়েছি। আমি এবার দেব কড়াই তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, একটু জিরে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ঠিক করে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো এবার রসুন বাটা, তারপরে একটু নাড়িয়ে নেব। দেবো আদা বাটা, দিয়ে নাড়াতে থাকবো। ঠিক করে ভাজা হয়ে গেছে আদা রসুন। এবার আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন, এবার দেব লঙ্কা গুঁড়ো, এবার দেব নুন, নুন দেওয়ার পরে আমি একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে এবার নাড়াতে থাকবো। আমি এবার একটু সামান্য জল দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে নেওয়ার জন্য। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেবো এবার এর মধ্যে টমেটো কুচি, দিয়ে একটু নাড়িয়ে এবার দিয়ে দেবো মাংসগুলো। মাংস দিয়ে আমি মাংস কষাতে থাকবো। মাংসর মধ্যে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব। দেখো আমি জল দেওয়ার পরে তরকারি ফুটতে আরম্ভ করেছে। তরকারি হলে আমি নামিয়ে নেব। মাংস রান্না
হয়ে গেছে, আমি এবার উপর দিয়ে গরম মশলা দিয়ে দেব। দিয়ে ঢাকনা নাড়িয়ে দেবো। বাস, আমার মাংস রান্না শেষ।